যখনই আমাদের পরিবারের কারো অসুখ হয় বা আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা কি করি? প্রথমে আমাদের মাথায় আসে যে আমরা অমুক ডাক্তারের একটা সিরিয়াল নেই, অমুক ম্যামের একটা সিরিয়াল নেই, সিরিয়াল নিয়ে ওনাকে দেখাবো, দেখাইলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের যে বাড়ির পাশে এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সদর হাসপাতাল আছে, ওইগুলোতে কিন্তু আমরা যাই না। যদি ওইগুলোতে যেতে পারি, বা এখানে বড় লোক ছোট লোক এটার কোনো প্রশ্ন না, এখানে সবার সমান অধিকার, আমরা যাইতে পারি, তাহলে ভালো ঔষধ, ভালো চিকিৎসা, সবকিছু ভালোভাবে আমরা পাইতে পারি। কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ধৈর্য অনুযায়ী আমাদের থাকতে হবে। এখানে যেমন আমাদের মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট নতুন যে হসপিটাল ভবনটা করা হয়েছে, এখানে অনেক ভালো ভালো উন্নত মানে সেবা দেয়। একটা কাহিনী আমার ওইখানে দেখলাম, আমি না বললেই না, যে আমরা অনেক মানে গরিব হয়ে আমরা কি করি, প্রাইভেট ক্লিনিকে, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে আমরা কি আমাদের চেক আপ করাই। কিন্তু দেখলাম একজন পুলিশ কর্মকর্তা, একজন উনি কি করতেছে, একটু বড় লেভেলের পুলিশ কর্মকর্তা, উনিও সরকারিতে আসছে চিকিৎসা নেওয়ার জন্য। কেন আসছে সরকারি চিকিৎসা নেওয়ার জন্য? কারণ এখানে ট্রিটমেন্টটা ভালো হবে, গ্রহণযোগ্য ট্রিটমেন্ট হবে। তাই যারা যারা আছেন সবাই প্রথম পর্যায়ে আপনার প্রাইভেট ডাক্তারের পাশে না দৌড়ে আপনারা সরকারি ভাবে দেখতে পারেন, যাতে আপনার অর্থ বাঁচে, আপনাদের সবকিছু, আপনিও নিরাপদে থাকেন, আপনাদের সবকিছু ভালো হয়, বিপদ আপদ না হয়। ধন্যবাদ সবাইকে।